একটা কথা মাথায় রাখবা, দরকার শেষ হলে কেউ তোমাকে মনে রাখবে না। অবহেলা জিনিসটা সত্যি অনেক খারাপ। পানিকে অবহেলা করলে পানির রং বদলে যায়, লোহাকে অবহেলা করলে মরিচা পড়ে যায়, আর মানুষকে অবহেলা করলে তার মনটাই বদলে যায়। এই স্বার্থপর দুনিয়াতে বন্ধুত্ব করতে হলেও পকেট ভর্তি টাকা থাকতে হয়। নিজের ক্ষতি তো নিজেই করে ফেলেছি যখন নিজের থেকে বিশ্বাসটা অন্যকে বেশি করে ফেলেছি। ছেলেদের এক চোখে পরিবারের দায়িত্ব, আর এক চোখে ভালোবাসার মানুষের প্রতি মায়া, আর নিজেকে দেখার জন্য তৃতীয় আর কোনো তো চোখই রইল না। সবাই কিন্তু গলায় দড়ি দিয়েই আত্মহত্যা করে না। আত্মহত্যা করার উপায় সবার আলাদা আলাদা। কেউ পছন্দের খাবার খাওয়া ছেড়ে দেয়, কেউ কথা বলা ছেড়ে দেয়, কেউ কাউকে বিশ্বাস করা ছেড়ে দেয়, কেউ গান গাওয়া ছেড়ে দেয়, কেউ কেউ ছবি আঁকা, কেউ কেউ ছবি তোলা, আবার কেউ কেউ স্বপ্ন দেখা ছেড়ে দেয়, আবার কেউ কেউ ভালোবাসা স্বীকার করা ছেড়ে দেয়। একদিন পেন্সিল রাবারকে বলল, আই এম সরি। রাবার বলল, কেন? পেন্সিল বলল, আমি বারবার ভুল করি, আর এই বারবার ভুলগুলো তুই শুধরাতে শুধরাতে নিজের জীবনটা ক্ষয় করিস। তখন রাবার বলল, আরে বোকা, এটাই তো আমার কাজ। আমি যদি তোর ভুলগুলো না মুছি তাহলে তুই সঠিক লেখাগুলো লিখবি কি করে? ঠিক তেমনি পেন্সিল হলো আমরা সন্তানেরা, আর রাবার হলো আমাদের সেই মা বাবা। আমরা জীবনে বারবার ভুল করি, আর আমাদের বাবা মা সেই ভুলগুলো বারবার মুছতে মুছতে নিজেই একদিন শেষ হয়ে যায়। ঝড়ের কবলে পড়ে হারিয়ে যাওয়া পাখিটি একদিন হঠাৎ করে বাসায় ফিরে আসলো, কিন্তু কেউ তাকে চিনতেই পারলো না, যেন কেউ তাকে মনেই রাখেনি। তাহলে পাখিটিকে নতুন করে কেন ফিরতে হলো? তোমাকে ছাড়া বাঁচবো না বলা মানুষটিও যখন তোমার মৃত্যুর বছরে অন্য কাউকে বিয়ে করবে, তখন তুমি কোথাও না কোথাও দেখে দেখে ভাববে আর বলবে, কেউ তো কাউকে ছাড়া মরে না, তাহলে আমাকে কেন মরতে হলো? ঝরে যাওয়া পাতার প্রতি গাছের কোনো মায়া থাকে না, কারণ সে নতুন পাতাকে বরণ করতে ব্যস্ত। কেউ অতীতকে মনে রাখে না, তবে মানুষ কেন অতীত নিয়ে পড়ে থাকে? আমি বলি, দ্বিতীয়বার কখনো কারোর জীবনে ফিরে যেও না। কেউ কাউকে মনে রাখে না। নতুন পেলে সবাই পুরনোকে ভুলে যায়। হে আল্লাহ, আমি জানি না কত গুনাহ করেছি, কিন্তু প্রত্যেক দোয়াতে আমি তোমার কাছে ক্ষমা চাই। আর তুমি ছাড়া আল্লাহ আমাকে ক্ষমা করার আর কেউ নাই। অবশ্যই আল্লাহ আমাকে অনেক ভালো কিছু দিবে, তা না হলে এত কষ্ট দিয়ে কেন পরীক্ষা নেই? জীবনের কিছু কথা প্রকাশ করা হয় এমন ভাবে সবাই সেটাকে জোকস মনে করে হাসে, কিন্তু এই জোকসের গভীরতা কেউ টের পায় না। হে টাকা, তুই এত নিষ্ঠুর কেন? চোখের পলকে ভাইরে বানিয়ে দিস ভাইয়ের শত্রু। আবার 2 টাকার কারণে অনেক ভালো সম্পর্ক হারিয়ে যায়। 2 টাকা আর 200 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 200 টাকা আপনাকে শেখাবে বিলাসিতা কি, আর 2 টাকা আপনাকে শেখাবে বাস্তবতা কি। একটা কথা মাথায় রেখো, নিজের হ্যাপিনেস, সুন্দর রিলেশনশিপ কিংবা গভীর ফ্রেন্ডশিপ কোনটাই মানুষকে দেখাতে নেই। নিজের জীবন হোক বা সোশ্যাল মিডিয়া একটু কম কম দেখাও। দেখালে নির্দিষ্ট কিছু মানুষকে দেখাও। প্রাইভেসি মেনটেন করো, কারণ মানো আর না মানো সবাই কিন্তু তোমার ভালো চায় না। আমরা ছেলে মানুষ, আমরা ইনকাম করতে না পারলে কোথাও মূল্য নেই। চেষ্টা করতে করতে হাঁপিয়ে গেলেও জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেই ছাড়বো। খারাপ তো তখনই লাগে যখন প্রিয় মানুষের থেকে পরের মতো আচরণ পাই। একটা কথা আছে না, নিজের ঘরে নিজেই ভাড়াটিয়া। এতিমখানার দেয়ালে ইটের টুকরো দিয়ে লেখা ছিল, চাওয়া ছিল অনেক, পাইনি আমি কিছু, একটিবার বাবা ফিরে এসো, কথা ছিল কিছু। কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করতে পারে, ভাঙা হৃদয় ভালোবাসা দিয়ে সারি তুলতে পারে। কষ্টের পর সচ্ছলতা আসে। দুঃখী হওয়ার অকৃতজ্ঞ হওয়া সমান নয়, এবং ধৈর্যশীল মানুষের শেষ পরিণতি সুন্দর হয়। মিথ্যা একটি মারাত্মক রোগ। লক্ষ কোটি মানুষের মধ্যে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু সত্য কয়জনের মধ্যে পাওয়া যাবে? সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে।